সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আমরা প্রতিদিনই ব্যস্ত হয়ে পড়ছি পড়াশোনা, চাকরি আর নানা দায়িত্বে। কিন্তু এই ব্যস্ততায় নিজের শরীর ও মনের খোঁজ রাখছি তো? কারণ শুধু ভালো ফলাফল কিংবা কর্মক্ষেত্রে সাফল্য নয়, একটি সুন্দর জীবনের জন্য প্রয়োজন সুস্থ শরীর ও প্রশান্ত মন। ঘুম থেকে ওঠা, ক্লাস কিংবা অফিস, এরপর একের পর এক কাজ। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে আবার প্রস্তুতি নিতে হয় পরের দিনের জন্য। ব্যস্ততার এই জীবনে অনেকের কাছেই নিজের জন্য সময় যেন বিলাসিতা। সময় মতো খাবার খাওয়া হয় না, ঘুমের রুটিন ঠিক থাকে না, শরীর চর্চারও সুযোগ হয়ে ওঠে না। আর এসবের প্রভাব শুধু শরীরের উপরই পড়ে না, ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে মনও। কিন্তু একটুখানি প্রাত্যহিক ব্যায়ামই এনে দিতে পারে দেহ ও মনের প্রশান্তি। আমার কাছে মনে হয় যে আমি হাঁটাহাঁটি করলে, সকালে যে হাঁটাহাঁটি করি, আমি সুস্থ থাকি, সারাদিনের ভালো কাটে, ঘুম ভালো হয়, মানসিকভাবে আমি সুস্থ থাকি, আমার কোনো ক্লান্তি কাজ করে না, কোনো মানসিক যে কষ্ট এইটা আমি অনুভব করি না, আমি ফ্রেশ থাকি। যেদিনই আসি না বরং পরের দিনই আমার আর বিরক্ত লাগে, আসলে আমি ভালো সুস্থ থাকি, ভালো থাকি। আমি ম্যাক্সিমাম কত হাঁটি, কতক্ষণ জগিং করি, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে যেটা বোঝায়। পড়াশোনার চাইতে শরীর সুস্থ আগে শরীর সুস্থ, তারপর পড়াশোনা। যেটা ছেলের যে কোনো শরীর অসুস্থ থাকে তার পড়াশোনার কাজে আসে না। অতএব শরীর সুস্থ রাখার পূর্ব শর্ত ব্যায়াম, ডিসিপ্লিন, নিয়মবর্তিতা। যদি সে সকালবেলা তাড়াতাড়ি ঘুমায়, সকালে উঠে সকালটা হাঁটে, তারপর সে পড়তে বসবে, তাহলে তার পড়াশোনা, তার জীবনটা ভালো হবে। কিন্তু সে সারা রাত পড়লো, 2-4টা পর্যন্ত পড়লো, কিন্তু 10-11টা পর্যন্ত ঘুমাইলো, এটা কোনো পড়াশোনা, এটা জীবন না। তার সুস্থ পড়াশোনার পূর্ব শর্ত সুস্থ শরীর। আগে তার সুস্থতার জন্য তার এক্সারসাইজ করতে হবে এবং তার ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। কাজের চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পারিবারিক দায়িত্ব, সব মিলিয়ে মানসিক প্রশান্তি যেন দিন দিন কঠিন হয়ে উঠছে। কিন্তু শরীর আর মন দুটো তো আলাদা বিষয় নয়। শরীর ভালো না থাকলে যেমন কাজে মনোযোগ দেওয়া কঠিন, তেমনি দীর্ঘদিনের মানসিক চাপও শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সকালে এই ব্যায়ামটা করলে প্রথম যেই সুবিধা হয় সেটা হচ্ছে এই মনটা খুশি হয়। দ্বিতীয়ত ফোকাস বাড়ে, এই পড়ালেখায় ফোকাস বাড়ে। তৃতীয়ত পজিটিভিটি তৈরি হয় মনের মধ্যে। ধরেন একটা সমস্যা হইলে দুশ্চিন্তা না করে আমি সলিউশন খোঁজার চেষ্টা করি। এই তিনটাই আমার মেনলি। অন্যান্য সময়ের থেকে সকালবেলাটা একটু বেশি উপযোগী। এর একটা কারণ, প্রথম যে কারণ সেটা হচ্ছে সকালবেলা কিন্তু সবাই উঠতে পারে না। যারা উঠতে পারে তারা নিজেদের মনের এই কষ্টটাকে, মানে মনের যে চাহিদা ঘুমের, ওটাকে হারায় তারপর উঠতে পারে। এটা একটা নিজের ডিসিপ্লিনের একটা ভালো দিক। আর আরেকটা দিক হচ্ছে সকালবেলা এরকম সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস, এরপর যে রোদ, এই রোদের মধ্যে ডাইরেক্ট ভিটামিন ডি আছে। এই রোদের মধ্যে কিন্তু খারাপ বেশি কিছু নাই। দুপুরের রোদের মধ্যে যেমন খারাপ কিছু আছে, তো এই রোদটা গায়ে লাগতে পারে। তো এই রোদটা ভিটামিন ডি বোনের জন্য শক্তি ভালো, তো স্বাস্থ্যের জন্য ভালো। এবং এই সকালবেলা যেই শান্তিটা পাওয়া যায়, এটা কিন্তু বিকাল সন্ধ্যার দিকে আমি নিজেও অনেক আগে যখন করছি ওরকম শান্তি পাওয়া যায় না সকালবেলা। তাই সুস্থ থাকার জন্য বড় কোনো পরিবর্তনের অপেক্ষা নয়, প্রতিদিনের জীবনেই ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করা জরুরি। সময় মতো খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা বা শরীরচর্চা, এর পাশাপাশি নিজের পছন্দের কাজ করা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজন হলে মনের কথা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ। আমরা যারা ব্যায়াম করি তারা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা নিয়ে করি, কেননা বডিটাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই এবং আমাদের প্রাত্যহিক কাজগুলো সুষ্ঠুভাবে করতে চাই, তাহলে দেখা যাবে আমরা যদি ব্যায়াম করি তো এটা সহজ হয়ে যায়। আর অন্যভাবে যদি আমরা অলসভাবে কাটিয়ে দেই, তাহলে দেখা যাবে যে আমাদের যে নির্দিষ্ট কাজগুলো আছে সে কাজগুলো সঠিকভাবে করতে পারি না। ধরে নেওয়া যায় সেখানে 60-70%। কিন্তু আমরা যারা ব্যায়াম করি তারা ক্লান্ত হই না, ফলে আমরা কাজ 90-95% কাজ সম্পাদন করতে পারি সুষ্ঠুভাবে, সহজভাবে, এবং যা অন্যদেরকে আকর্ষণ করে। সেই ব্যায়াম আমাদের এমন একটা শক্তি যোগায় যে শরীর, আমরা দেখি যে একটা মানুষ হাঁটে কিন্তু তার সে প্রাত্যহিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে দেখা যাবে ব্যায়াম হচ্ছে একমাত্র পথ, যে পথ ধরে সারা জীবন হাঁটা যায় এবং
এই শরীরকে গঠন করে আমরা আমাদের আয়ুকে বৃদ্ধি করতে পারি এবং আমাদের সুস্থ জীবনটাকে প্রবৃদ্ধি করতে পারি। জীবনে ভালো করতে হলে পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, স্বপ্নের পেছনে ছুটতে হবে, এটাই বাস্তবতা। তবে সেই ছুটে চলার পথে নিজের শরীর ও মনকে অবহেলা করলে একসময় সাফল্যের অর্থই হারিয়ে যেতে পারে। তাই ব্যস্ততার মাঝেও থাকুক নিজের জন্য একটু সময়। ইশতিয়াক রাতুল, নয়া দিগন্ত।